হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এবং ফিজ হলেন ভিলেন, কালকের ম্যাচে সেই জিনিসটি আমরা দেখতে পেয়েছি। কিভাবে চলুন জানবো এই ভিডিওতে। আমি থাকছি জামিল, আপনারা দেখছেন দি ক্রিকেট টক এইচডি। প্রথমেই কথা বলি মোস্তাফিজুর রহমানের কালকের ম্যাচে 4 ওভারের মোটামুটি একটা পারফরমেন্স ওভারভিউ নিন, যেখানে প্রথম 3 ওভার অনেকটাই কন্ট্রোল ছিলেন, বাট পরবর্তীতে গিয়ে যে সমস্যাটা হয়, লাস্ট ওভার মোস্তাফিজকে দেওয়া হয়, অনেক ভরসা করে দিয়েছিলেন। 17 রান ডিফেন্ড করার দরকার ছিল, বাট আনফর্চুনেটলি এতটা ইজি না যতটা ইজি আমরা মনে করতেছিলাম। কারণ একজন সেট ব্যাটসম্যান, 100 করা ব্যাটসম্যান আপনার সামনে ছিল, উইকেট হাতে ছিল, নিকোলাস পুরানদের মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানরা আপনার সামনে ছিল। সো ওই জায়গার ভিতর মোস্তাফিজুর যদি ডিফেন্ড করে ফেলতে পারতেন তাহলে অবশ্যই একটা মারাত্মক রেকর্ড এবং সবাই নজরে চলে আসতেন। বাট যদিও করতে পারেননি, এখানে হতাশ হওয়াটা অনেকটাই হবে পজিটিভ সাইন। যদি আমি বলি, মোস্তাফিজুর রহমান 3 বলে 19 রান দিয়ে দিছে, বাট ওই 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 মোমেন্টামটাতে আসলে ক্যাচ করা খুবই ডিফিকাল্ট ছিল। সো দিন শেষে বলা যায় মোস্তাফিজুর রহমান ডিফেন্ড করতে পারেননি। সো ভিলেন হয়ে গিয়েছেন কালকের জন্য হয়তো বা, বাট হয় একটা দুইটা ম্যাচ এরকম যায়। সবারই খারাপ দিন একদিন দুদিন থাকে, এবং শুধু মোস্তাফিজ না, কালকে সবাই এক্সপেন্সিভ ছিলেন ম্যান। 200 রান ডিফেন্ড করতে পারেননি সব বলাররা মিলিয়ে। সো গাইজ, এই বিষয়ে আপনাদের মতামত কি, আমাকে সেটা কমেন্টে চান। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, এবং এইরকমই ভিডিও সামনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।